নমস্কার। আমি সকলের আদরের স্নেহার দিদুন শ্রীমতী দীপিকা ব্যানার্জি। আজ কবিগুরু রবীন্দ্রনাথের শুভ জন্মদিন। তাকে জানাই আমার অন্তরের স্বতঃস্ফূর্ত সশ্রদ্ধ শতকোটি প্রণাম। তার উদ্দেশ্যে ছোট্ট একটু এই গান বলুন বা কবিতাই বলুন, হে নূতন, একটু করে শোনাচ্ছি। হে নূতন, দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ্য হোক কুহেলিকা করি উদযাপন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমেরও চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত বাজে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু গীতিকার কোকিল কুহরি উঠে বাড়ি। এতদিন পরে এসেছি গীতার অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আছি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে। কে ওই রমণী পদে একধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটি গায়ে ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঢালা কালী তনু তার লই প্রজাগণে পুরো পরীক্ষা। বাহিরে ফেলেছে তারে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসিয়া আড়ষ্ট তুলি দিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক ধরে, মন্ত্র পড়িয়া দিল শিরপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুদিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। এই পুণ্যলগ্নে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তাঁরই কবিতা পত্রপুট কাব্যগ্রন্থের উদাসীন আবৃত্তির মাধ্যমে। ফাল্গুনের রঙিন আবেশ যেমন দিনে দিনে মিলিয়ে দেয় বনভূমি, নীরস বৈশাখের রিক্ততায় তেমনি করেই সরিয়ে ফেলেছ হে প্রমোদা তোমার মদির মায়া অনাদরে অবহেলায়। একদিন আপন হাতে আমার চোখে বিছিয়েছিলে বিহ্বলতা, রক্তে দিয়েছিলে দোল, চিত্ত ভরেছিল নেশায়। হে আমার সাকি, পাত্র উজাড় করে
জাদু রসধারা আজ ঢেলে দিয়েছ ধুলায়। আজ উপেক্ষা করেছ আমার স্তুতিকে, আমার দুই চক্ষুর বিস্ময়কে ডাক দিতে ভুলে গেলে। আজ আমার সাজের মধ্যে কোনো আকুতি নেই, নেই সেই নীরব সুরের ঝংকার যা আমার নামকে দিয়েছিল রাগিনী। শুনেছি একদিন চাঁদের দেহ ঘিরে ছিল হাওয়ার আবর্ত, তখন ছিল তার রঙের শিল্প, ছিল সুরের মন্ত্র, ছিল সে নিত্য নবীন। দিনে দিনে উদাসী কেন ঘুচিয়ে দিল আপন লীলার প্রবাহ, কেন ক্লান্ত হলো সে আপনার মাধুর্যকে নিয়ে। আজ শুধু তার মধ্যে আছে আলো ছায়ার মৈত্রীবিহীন দ্বন্দ্ব, ফোটে না ফুল, বহে না কল মুখরানির ঝরিণী। সেই বাণীহারা চাঁদ তুমি আজ আমার কাছে। দুঃখ এই যে এতে দুঃখ নেই তোমার মনে। একদিন নিজেকে নূতন নূতন করে সৃষ্টি করেছিলে মায়াবিনী, আমারই ভালো লাগার রঙে রাঙিয়ে। আজ তারই উপর তুমি টেনে দিলে যুগান্তের কালো জবনিকা, বর্ণহীন, ভাষাবিহীন। ভুলে গেছো যতই দিতে এসেছিলে আপনাকে, ততই পেয়েছিলে আপনাকে বিচিত্র করে। আজ আমাকে বঞ্চিত করে বঞ্চিত হয়েছ আপন সার্থকতায়। তোমার মাধুর্য যুগের ভগ্নশেষ রইল আমার মনের স্তরে স্তরে, সেদিনকার তোরণের স্তূপ, প্রাসাদের ভিত্তি, গুলমে ঢাকা বাগানের পথ। আমি বাস করি তোমার ভাঙা ঐশ্বর্যের ছড়ানো টুকরোর মধ্যে। আমি খুঁজে বেড়াই মাটির তলার অন্ধকার, কুড়িয়ে রাখি যা ঠেকে হাতে। আর তুমি আছো আপন কৃপণতার পাণ্ডুর মরুদেশে। পিপাসিতের জন্য জল নেই সেখানে, পিপাসাকে ছলনা করতে পারে, নেই এমন মরীচিকারও সম্বল।
এই যে মশাই, ভালো আছেন? ভালো আছেন মানে কি? অর্থাৎ আপনি সুস্থ আছেন? স্বাস্থ্য কাকে বলে? না না, আমি জিজ্ঞাসা করছিলাম মহাশয়ের শরীর গতি। তবে তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করছিলে আমি কেমন আছি? আরে আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে এ কি একই হলো? হ্যাঁ, আমি কে আগে সেই বলো। আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। তা সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে। তর্ক কেন উঠবে? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এই নাম জিনিসটা কি? নাম কাকে বলে? নাম নাম হচ্ছে মানুষের পরিচয়ের। নাম কি কেবল মানুষেরই আছে? এই অন্য প্রাণীর নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। মানুষ এবং অন্য প্রাণীর, কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছু নাম নেই। তবে এই বস্তু চেনার কি উপায়? ঠিক ঠিক বটে। এই মানুষ, প্রাণী এবং বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ এই প্রভৃতি অবস্তুর কি নাম নেই? তাও বটে। এই মানুষ, প্রাণী, বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ এই প্রভৃতি অবস্তু এবং আবার এবং এবং আমাদের মনোবৃত্তি এবং হৃদয় বৃত্তি এবং আমাদের মনোবৃত্তি এবং হৃদয় বৃত্তির এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার, যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার এবং এবং আচ্ছা, এই এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যায় না? আচ্ছা আচ্ছা, বেশ। এখন এই সংস্থাটা কি হলো একবার বলো তো, কথাটা একটু পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার এই হলো কি, এই পরিষ্কার হবে কিনা বলতে পারি নে, তবে চেষ্টা করি। নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর, না না না, বস্তু এবং অবস্তুর এবং বাইরের এবং অন্তরের যাবতীয় হৃদয় বৃত্তির, না না না, মনোবৃত্তির, না না না, যাবতীয় ভিন্ন ভিন্ন এই এই হলো গিয়ে ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয়। ও এ তো মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণী এবং দুর্লভকে মানুষের এবং প্রাণীর এবং ইত্যাদির পরিচয়ের উপায়। এ সম্বন্ধে তর্ক আছে গো। পরিচয় কাকে বলে? আজকে আমি কাউকে বলিনি, মশাই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থে প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা। কি ঠিক তো? না না, এছাড়া তো কিছু হতেই পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না না, যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধে গুটি কত তর্ক আছে। না 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 না, আমি কিছুমাত্র অস্বীকার করছি না। এই মনে করো যদি করো। আগে না, আমি মনেও করতে পারি নে। তুমি না করো, যদি আর কেউ করে? কারো সাধ্য নেই যে করে। হ্যাঁ, এত বড় দুঃসাহসী কে আছে? আচ্ছা বেশ বেশ বেশ, এটা যেন স্বীকারই করলে। তারপরে নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয়? হ্যাঁ হ্যাঁ, আমার অন্যান্য লক্ষণগুলো? আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে। তার নাম গন্ধ আমি জানি নে, আপনি বলে দিন। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো, না না না, আমি অস্বীকার করি নে, কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো। তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধেও অস্বীকার করতে পারি নে। এর কোনো একটা অংশ যদি অস্বীকার করো, একটি অক্ষর আমি অস্বীকার করতে পারি নে। এই মনে করো কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে। ঠিক তার উল্টো ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। আচ্ছা, তাই যদি হলো, মীমাংসা করা যাক আমার নাম কি। মীমাংসা আপনি করুন, আমার খিদে পেয়েছে। নাম আমার সহস্র আছে, কোনটা তুমি শুনতে চাও? যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন। প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও, না না, তা চাইনি, তাহলে আমার নাম মানুষ। আর যদি শ্বেত পিত পদার্থের সঙ্গে আবার প্রভেদ জানতে চাও, তবে আমার নাম কালো, না শ্যামলা।
যদি ছেলের সঙ্গে প্রভেদ করে জানতে চাও তবে আমার নাম বুড়ো না মধ্য বয়সী। তবে চণ্ডীচরণ কার নাম মশাই? একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল সম্পন্ন মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মানুষের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে, সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে, তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে। সর্বনাশ মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে, আহারও প্রস্তুত, এবার তবে রস রস। আসল কথাটাই তো মীমাংসা হয়নি, সবে তার ভূমিকা করেছি মাত্র। তুমি জিজ্ঞাসা করছিলে আমি ভালো আছি কিনা। এখন প্রশ্ন এই হলো যে তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, না মনুষ্য কেমন আছে জানতে চাও? গোড়ায় কি জানতে চেয়েছিলাম তা বলা ভারী শক্ত, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছে এইটে জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে। তাহলে মাফ করবেন, অপরাধ করেছি। এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কখনো আপনাকে জিজ্ঞাসা করব না। আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে, তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর মন্দই বাকি। তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা। মশাই, আপনার পায়ে ধরছি, এখনকার মতো ছুটি দিন। বরঞ্চ আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয়, না হয় উত্তর পেতে কিছুদিন দেরি হবে, না হয় উত্তর নাই পাওয়া গেল, কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন। ভবিষ্যতে আমি সতর্ক হব। সম্পাতে রিক্ত কিঞ্চ
শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাত খানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে। ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলায় আমার করবো রমণীয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। আমার জীবন পাত্র চলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো
সময় এবার হলো প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। মধুর মারণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো নাই, তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান। আমার জীবন পাত্র উছলিয়া মাধুরী করেছ দান। ঠিক আছে? চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা।
দেখতে পাচ্ছেন আছে এখানে একটু ঘুগনি পড়ে গেছে।